নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ফুড কালার ছাড়াই ন্যাচারাল একটা কালার দিয়ে দারুণ মজাদার একটা লাড্ডু রেসিপি শেয়ার করব। এই মজাদার লাড্ডুগুলো আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর এই লাড্ডুগুলো বানাতে খুব কম সময় লাগে। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এই লাড্ডুগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন, অথবা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে ঝটপট এই লাড্ডুগুলো বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে লাড্ডুগুলো বানিয়ে নিই। দারুণ মজাদার এই লাড্ডুগুলো বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জারে মেজারিং কাপের 1/4 কাপ মতো চিনি নিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু মিষ্টিটা একটু কম খাই, তাই এখানে চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। এখন চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো বাদামগুলোকে আমি একটা শুকনো কড়াইয়ে ভেজে হালকা ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। বাদামের পরিবর্তে আপনারা কাজুও ব্যবহার করতে পারেন। এখন চিনি আর বাদামগুলোকে একসাথে গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। চিনি আর বাদামগুলোকে একসাথে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে আমি গ্যাসের চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। এখন এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ শুকনো নারকেলের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ফ্লেমটা একদম লোতে রেখে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে নারকেলের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিয়ের সাথে নারকেলের গুঁড়োটাকে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে নারকেলের গুঁড়োটাকে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে নারকেলের গুঁড়োর কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায়। 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে নারকেলের গুঁড়োটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে লাড্ডুর টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। এখন গুঁড়ো দুধটাকে নারকেলের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। গুঁড়ো দুধটাকে নারকেলের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ওই চিনি আর বাদামের গুঁড়োটা। এখন 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে লো ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো লিকুইড দুধ। দুধটাকে পুরোটা না দিয়ে অল্প একটু রেখে দেব, যেটা পরে কাজে লাগবে। এই যে অল্প একটু দুধ রেখে দিচ্ছি। এবারে লিকুইড দুধটাকে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে 3-4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে নেড়ে চেড়ে লাড্ডুর মিক্সচারটাকে খুব ভালো করে রেডি করে নেব। এই মিক্সচারটা লো ফ্লেমে পাকতে থাক, ততক্ষণে আমি লাড্ডুতে দেওয়ার জন্য ন্যাচারাল কালারটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন অল্প একটু বিটরুট নিয়ে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। বিটরুটটা খুব বেশি নেওয়ার দরকার নেই, অল্প একটু নিলেই হবে। এখন ওই যে অল্প একটু লিকুইড দুধ রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এইরকম সুন্দর একটা কালার আনতে চাইলে বিটরুটটা খুব বেশি দেবেন না। এখন এইটিকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। নিচের এই লিকুইডটা আমরা ব্যবহার করব, তবে উপরের অংশটা ফেলে দেব না, যে কোনো সবজিতে দিয়ে দেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এইদিকে এই লাড্ডুর মিক্সচারটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন ওই তৈরি করে নেওয়া বিটের জুসটাকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন লাড্ডুর মিক্সচারের কালারটা কতটা সুন্দর এসেছে। যদি বিটরুটটা আপনারা একটু বেশি করে দেন তাহলে এই সুন্দর কালারটা আসবে না, আর একটু ডিপ চলে আসবে। তাই এরকম সুন্দর কালার আনতে চাইলে বিটরুটটা অল্প পরিমাণে ইউজ করবেন। লাড্ডুর মিক্সচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। মিক্সচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন এই মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে তারপর 2 হাত দিয়ে একটু ভালো করে গোল করে নেব। দেখুন একটা লাড্ডু তৈরি করে নিয়েছি। এখন এই লাড্ডুটাকে আরো সুন্দর দেখানোর জন্য অল্প একটু নারকেলের গুঁড়োতে লাড্ডুটাকে কোট করে নেব। এখানে আমি একটা বাটিতে অল্প একটু নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি। ওই নারকেলের গুঁড়োর মধ্যে লাড্ডুগুলোকে কোট করে নেব।
দেখুন লাড্ডুটাকে দেখতে কতটা সুন্দর লাগছে, দেখি মনে হচ্ছে যেন একদম দোকানের লাড্ডু। এইভাবে এক এক করে সব লাড্ডুগুলোকে পাকিয়ে নিয়ে এই নারকেলের গুঁড়োতে কোট করে নেব। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এভাবে ঝটপট লাড্ডুগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। দেখে এবং খেয়ে কেউই বুঝতে পারবে না যে এগুলো বাড়িতেই বানানো। এছাড়াও হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে এইভাবে ঝটপট লাড্ডুগুলো বানিয়ে নিতে পারেন। এই লাড্ডুগুলো খেতে কিন্তু খুবই মজার হয়। বাড়িতে একবার হলেও এই লাড্ডুগুলো বানিয়ে দেখতে পারেন। সব লাড্ডুগুলোকে তৈরি করে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখলেন তো কত সহজেই ফুড কালার ছাড়াই ন্যাচারাল কালার দিয়ে সুন্দর একটা মজাদার লাড্ডু বানিয়ে নিলাম। আশা করছি আজকের এই মজাদার লাড্ডু রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। চলুন একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি। দেখুন লাড্ডুগুলো ভেতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।